হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও নিশ্চয়ই খুব ভালো আছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখতেন তারা জানেন আমি অনেকগুলো সপ্তাহ পর আজ ভিডিও আপলোড করছি। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, কী কারণে ভিডিও আপলোড করিনি সেটা একটু বলছি। আমার ছোট্ট ছেলে, তো সেই ছেলের এই বছর প্রথম অ্যাডমিশন হয়েছে স্কুলে। তো ওকে নিয়ে স্কুলে যাওয়া আসা, ওকে অ্যাডজাস্টমেন্ট করানো স্কুলে, এইসব নিয়ে আর সময়ই হয়নি ভিডিও রেকর্ডিং করার, তারপর আপলোড করার। সো সরি। তো ফ্রেন্ডস, এই যে দীর্ঘদিনের ব্রেক, এই ব্রেকের মধ্যে অনেক কাজ হয়েছে গার্ডেনের, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গার্ডেন যখন আছে, গার্ডেনের কাজ তো হয়েছেই। তো আজকে আমি অনেকগুলো গাছ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলো দীর্ঘদিন ধরে রিপোর্টিং করা হয়নি। সেগুলো একসাথে আজ মাটি বানাচ্ছি। মাটি বানিয়ে সবগুলো গাছ রিপোর্টিং করব, যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে, রিপোর্টিং করা হয়নি। তো অনেকগুলো গাছ একটু অযত্ন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ছাদের উপরে এরকমভাবে রাখলে, নার্সারি থেকে এনে রিপোর্টিং না করে, গাছগুলোর হেলথ তো একটু খারাপ হয়ই। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি মূলত আমার কিছু ফ্লাওয়ারিং প্লান্ট অনেক দিন ধরে এনে রেখেছিলাম নার্সারি থেকে, সেগুলোরই রিপোর্টিং করব। তো সেগুলোর মাটি আমি, সবগুলো গাছেরই মাটি আমি একভাবেই বানিয়েছি। এখানে আমি জাস্ট 10% বালু মিশিয়েছি, মাটি নিয়েছি 30% নিয়েছি পুরনো গোবর সার, 20% আমি নিয়েছি হলো চাপাতি, মানে চাপাতি যে ধুয়ে যে আমরা শুকিয়ে রাখি, চাপাতি শাড়ি এখানে ইউজ করেছি। আর 10% আমি নিয়েছি ধানের তুষ। আমার কাছে গোবর সার ছিল, তাই আমি গোবর সার ইউজ করেছি। এই 30% গোবর সার যদি আপনার কাছে না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই পরিমাণ ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। আজকের মাটি আমরা তৈরি করছি শুধু এই কটা উপকরণ দিয়েই, আর এর মধ্যে কিছু এক্সট্রা দেব না। তো কী কী গাছ আমি আজ রিপোর্টিং করব সেই গাছগুলো আপনারা একটু দেখে নিন। এক এক করে নিয়ে আসছি আমি। ফ্রেন্ডস, আজকে যেই গাছগুলি আমি রিপোর্টিং করছি, এই গাছগুলো পুরো বর্ষার জলটা পাবে। বর্ষার জলে আমার গাছগুলো সব বাইরেই থাকে, তো ফাঙ্গাল অ্যাটাক হতেই পারে। সেই কারণে আমি এর মধ্যে 1 মুঠ পরিমাণে ছাই মিশিয়েছি, কাঠের গুঁড়োর ছাই। তো আপনাদের কাছে যদি কাঠের ছাই না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা 1-1.5 চামচ হলুদ, হলুদ আমরা খেয়ে থাকি, রান্নার হলুদ, সেই হলুদ ইউজ করতে পারেন। আর না হলে সাব ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। বর্ষাকালে একটু ফাঙ্গাল অ্যাটাক তো হয়, সেই কারণে একটুখানি আগের থেকেই সতর্ক হওয়া ভালো। অনেক সময় হয় যে বৃষ্টিতে আমরা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি আর বৃষ্টিতে এসে ধুয়ে চলে যায়। তো ওর জন্য মাটিতে একটুখানি ফাঙ্গিসাইড মেশানো নিশ্চয়ই দরকার। তো আপনারা কেমিক্যাল ফাঙ্গিসাইডও ইউজ করতে পারেন, আর ন্যাচারাল যে ফাঙ্গিসাইড আমরা ইউজ করি সেটাও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো সবার প্রথম আমি যেই গাছটি নিয়েছি সেটা হলো ফক্সটেল ফার্ন। এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, প্রায় 2 মাস হয়ে গেছে। এই গাছটি আমার খুব ফেভারিট একটা গাছ, খুবই মিষ্টি দেখতে, আর কালার জাস্ট মানে কি বলবো, পাতার কালারটা এতটাই মিষ্টি। তো এই গাছটিকে আমি জাস্ট 2 ভাগ করে 2টো পটে লাগাচ্ছি, যাতে মানে চাচ্ছি আমি এই গাছটার আরও কিছু পটে হয়। এই কারণে আমি 2টো ভাগ করে নিচ্ছি। এই বাল্বগুলোর মধ্যে এই গাছগুলো জল স্টোর করে রাখে। এই বাল্বগুলো যদি আপনি ফাটান, তাহলে এই বাল্বগুলোর মধ্যে আপনি জল পাবেন শুধু। তো এই গাছে খুব একটা পরিমাণে জল লাগে না, জল এরা একটু স্টোর করে রাখতে পারে, তাই বুঝে শুনে জল দেবেন। আর খুব বৃষ্টি হলে এটাকে একটু শেডে রাখাই ভালো, গরমে এই গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়। এটা খুব সুন্দর একটা গাছ, আর এটা হ্যাঙ্গিং বাস্কেটেও লাগানো যায়। আর এখানে হলো মেন গাছটি আমার, এটা আমি ডাইরেক্ট এইভাবেই একটা পটে লাগিয়ে দেব। ফ্রেন্ডস, ফক্সটেল ফার্নের প্রোপাগেশন খুবই সোজা। যখন যেই পটে আপনি লাগাচ্ছেন সেই গাছটি যখন পুরো ভরে যাবে, তখন সেটাকে রিপোর্টিং করার চেষ্টা করুন। 2 ভাগ করে আবার আরেকটি পটে লাগিয়ে দিন, সেটা আবার ভরে যাবে কিছুদিনের মধ্যে, সেটাকে আবার ডিভাইন করে আরেকটা পটে লাগিয়ে দিন। প্রচুর গাছ এভাবে আপনি তৈরি করতে পারেন।
আমি ইজিলি অনেক গাছ তৈরি করি, কারণ ফ্রেন্ডদের রিকোয়েস্ট থাকে তুই এটা নিয়ে এসছিস, তো এটার থেকে যখন গাছ বানাবি আর সবার প্রথমে আমাকে দিবি, তো এরকম টাইপের রিকোয়েস্ট ফ্রেন্ডদের থাকে, তো সেই কারণে প্রচুর গাছ বানাতে হয়। ফ্রেন্ডস, ফক্সটেল ফার্ন ছাড়াও আজকে আমি আরও দুটি লো মেনটেন্যান্স ফ্লাওয়ার প্লান্ট, ল্যান্টেনা আর আরেকটা ফুল গাছ, এটার নাম আমি ঠিক জানি না, তো এগুলো আজকে রিপোর্টিং করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার বাগানের প্রায় অনেকগুলো গাছ জমে গেছে যেগুলো রিপোর্টিং করা বাকি। তো বাবিনের সামার ভ্যাকেশন শেষ হওয়ার আগে আমি চাচ্ছি এই সব গাছগুলোকে, যেগুলো রিপোর্টিং করা খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো রিপোর্টিং করে নিতে। তো ফ্রেন্ডস, এই গাছগুলির তো রিপোর্টিং আমি করে দিলাম। এখন আরেকটি ইম্পর্ট্যান্ট গাছ যেটা রিপোর্টিং আমার এখন করতে হবে, সেটা হলো আমার চেরি গাছ। এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, প্রায় 2 মাসই হলো, ওটাও একসাথে এনেছিলাম এগুলোর সাথেই। তো গাছটিকে রিপোর্টিং করা হয়নি, যেহেতু ফলের গাছ, তো এটার মাটিটা একটু আলাদা করে আমি তৈরি করি। তো চলুন দেখে নিই কী কী দিচ্ছি এর মাটির মধ্যে। ফ্রেন্ডস, এই মাটিতে আমি চেরি গাছটি বসাবো। এর মধ্যে আমি এখন সাব ফাঙ্গিসাইড দিচ্ছি, যাতে বর্ষাতে ফাঙ্গাল কোনো অ্যাটাক না হয় তার জন্য। ফ্রেন্ডস, চেরি গাছের জন্য পটিং মিক্স বানানোর ক্ষেত্রে আমি 30% নিয়েছি এমনি নর্মাল গার্ডেন সোয়েল, 30% আমি নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার, তার সাথে আমি নিয়েছি 20% ভার্মি কম্পোস্ট, আর 10% আমি নিয়েছি হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর নিম খোল মিলিয়ে, আর 10% আমি নিয়েছি বালি। এতে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হবে বালি দিলে। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। পুরনো মাটি ইউজ করার আগে খুব ভালো করে রোদ খাইয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। 2-3 দিন কড়া রোদে দেওয়ার দরকার নেই, শুধু 2-3 ঘন্টার একটু কড়া রোদে দিয়ে নেওয়া ভালো। এতে ফাঙ্গাল প্রবলেম যদি মাটিতে থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়, তো গাছের জন্য ভালো। ফ্রেন্ডস, এইভাবে মাটি তৈরি করে আপনারা যে কোনো ফল গাছ লাগাতে পারেন। আমার বাগানে যত ফল গাছ আছে আমি এইভাবেই মাটি প্রস্তুত করে থাকি সেগুলোর জন্য। আর এই গাছটি লাগানোর পরে কিছুদিন পরের যে ভিডিওটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ভিডিও শেষে। তো বাবিনও এখানে আমার সাথে কিছুটা হেল্প করে দিচ্ছে, তো ওকে আমি সবসময় আমার সাথে রাখি, যখন ও যদি না ঘুমিয়ে থাকে, তাহলে যখন আমি গার্ডেনের কাজ করতে আসি তখন, যাতে ও একটু একটু শেখে, ওর ভালো লাগে, সেই ভালো লাগাটা তৈরি করার জন্যই ওকে সাথে রাখা। ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই গাছটি কিছুদিন পরে, মানে লাগানোর পরে, গাছটি লাগানোর পরে কিছুদিন পরে গাছটি গ্রোথ দেখুন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার বাগানের সবগুলো গাছকে যত্নে রাখুন।